হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কিছুটা স্যাড আর কিছুটা ভালো লাগাও মূল কাহিনীটা আমি আগে বলি। আজকের ভিডিওতে আমার ছোট চাচা বাইরের দেশে চলে যাচ্ছে, আর সেই জিনিসটা আমরা জানতাম। তারপরও হঠাৎ করে আমরা এটা জানতাম যে আমার ছোট চাচা বাইরের দেশে চলে যাবে, বাট তার যে এত রিসেন্টলি তার টিকিট চলে এসছে, তার ভিসা লেগে গেছে, এটা জানতাম না। তো আজকে ভোর 5টার সময় আমার ছোট চাচা আমাকে ফোন দিয়ে আমাদেরকে বলতেছিল যে তাড়াতাড়ি এয়ারপোর্টে আসো, আজকে আমার ফ্লাইট। তো এটা শুনে গাইস আমি মূলত খুব আপসেট হয়ে গিয়েছি যে কিভাবে কি আমার ছোট চাচা চলে যাচ্ছে। আর এটা আমার ছোট চাচাও, আবার বলতে পারি এটা আমার খুব কাছের একটা ফ্রেন্ড। আসলে আমার ছোট চাচা আমাদের সাথে ফ্রেন্ডলির মতো থাকতো সব সময়। আর আমার ছোট চাচাকে আমি অনেক 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 বেশি লাভ করি। আর আমি দোয়া করি আমার ছোট চাচা যাতে ভালো থাকে, সুস্থ সবলভাবে সে যাতে যেতে পারে, তাই আর কি এগুলো ভাবতেছি। আর ছোটো চাচার সাথে কিছু কাটানো মুহূর্ত, কিছু জিনিস, এগুলো খুব মনে পড়তেছিল যে এখন আর চাইলে হবে না, চাইলেই তাকে ফোন দিলে সে আর আসতে পারবে না, আমাদের সাথে ঘুরতে যেতে পারবে না। তো এটা জেনে আমার খুব খারাপ লাগতেছিল। এখন খারাপ লাগতেছে, আর কি করার, এখন যেতে হবে। এখন যখন শুনছি চাচা চলে যাচ্ছে, এখন রিসেন্টলি তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। তাই আমার হাতের কাছে যা আছে আমি তাই পরে টরে তাড়াতাড়ি রেডি হয়ে যাব। তো আমি তাড়াতাড়ি ওয়ারড্রোবটা খুলে আমার হাতের সামনে একটা ফ্রক দেখলাম, ভাবতেছি যে ফ্রকটাই এখন আপাতত পরে যাই, আর অন্য কিছু আর দরকার নাই এখন। আসলে গাইস আমি শোনার পরে আমার কতক্ষণ আমি খুব ভাবছি, আমি একটু কান্নাও করছি, আমার খুব খারাপ লাগতেছিল। তো তারপরে আমি আর না পারতে যে এখন আমার দৌড়ায় যাইতে হবে যেমনি হোক। তো আমি তাড়াতাড়ি আমার ভাইয়ের ফোন দিয়েছিলাম, আমার ভাইয়ের গাড়িটা গ্যাস পাম্পে ছিল, যার কারণে ভাবলাম যে বাসে করে যাই। দেখো গাইস, কথা বলতে বলতে আমি হাত মুখ ধুয়ে চলে আসছি, একটু পানি খেয়ে নিলাম। এটা আমার সবসময় অভ্যাস, আমি মুখ ধুইলে ব্রাশ করলে আমার পানি খাওয়া লাগে। তো এটা আমার একটা অভ্যাস, তোমরাও ট্রাই করবা পানি খাওয়ার। আমার কাছে কেন জানি এটা খুব ভালো লাগে। তো এই আর কি, আমি মুখ হাত ধুয়ে এখন রেডি হব। তো এখন আমি রেডি হয়ে আসি, জামা কাপড় চেঞ্জ করতে হবে। আর আমার হাজব্যান্ডও মুখ হাত ধুতে গেছে, এই আর কি। ওকেও বললাম যে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, চলো আমরা তাড়াতাড়ি যাই, ভাইয়ার সাথে দরকার হলে আসার সময় আসবো। তো গাইজ আমরা ভাইয়ের সাথে আসছিলাম, আসার সময়, যাওয়ার সময় আমরা বাসে গিয়েছিলাম। তো এই আর কি, এখন আমি রেডি হয়ে আসি। তো এই তো গাইস আমি রেডি হয়ে নিলাম, ড্রেসটা পরে নিলাম। এখন আমি জাস্ট মুখে একটু ময়শ্চারাইজার ইউজ করবো। আর পিছে গাইস আমার হাজব্যান্ড মুখ হাত ধুয়ে আসছে। তো এসে ও ভিডিও বলতেছিল বারবার যে ভিডিওটা একটু পুশ করো, আমি একটু ওই সাইডে যেয়ে নিই, বাট আমি ওর কথাটা এতটা খেয়াল করি নি। আমি আমার মতো আর কি ব্যস্ত। আসলে আমি তখন নিজের ভিতরে ছিলাম না, যেটা সত্যি কথা বলতে। আমি যে রেডি হইতেছি কোনো রকম আমার কি বলবো, না দিলেই না, এরকম একটা জিনিস, এই আর কি। আর গাইস পিছনে আমাদের রান্নাঘর, ও দেখতেছিল সব কিছু অফ টফ করা কিনা, যদিও বা একটু বাইরে যাচ্ছি তো বললাম। আর গাইস আমার পিছনে অনেক কিছু দেখা যাচ্ছে, প্লিজ তোমরা এগুলো একটু ইগনোর করো, কারণ আমি নতুন বাসা চেঞ্জ করেছি, এখনও ওরকমভাবে ফুলি আর কি গুছানো হয়নি, তাই আর কি। আর এই আর কি, তো এখন আমি একটা ঝুঁটি করে নিব চুলে, আর কিছুই না। তো আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে আমি একটু ওই সাইডে যাব। তো গিয়ে গাইস ও নিজেকে দেখে বলতেছে ক্যামেরাতে আমাকে দেখা গেছে, এটা ভেবেও খুব লজ্জা পাইতেছিল। তো কথা বলতে বলতে এই তো রেডি হয়ে গেলাম, ছুটি করে নিলাম কোনো রকমভাবে। আর এই গাইস আমার হাজব্যান্ড আমার ব্যাগে দেখতেছিল আমার স্টুডেন্ট কার্ডটা আছে কি না, যেহেতু বাসে যাব। তো এই আর কি। তো এর মধ্যে কাকা ফোন দিয়েছিল যে তোমরা বের হয়েছো কি না। তো আমার হাজব্যান্ড কথা বলতেছে যে হ্যাঁ কাকা আমরা এখনই বের হচ্ছি। তো এই তো আর কি, এখন না দেখতেছি যাওয়ার পথে ঠোঁটটা প্রচুর শুকনো শুকনো লাগতেছে, তো হালকা করে একটু ম্যারিল অ্যাপ্লাই করলাম। এই তো এখন গাইস কথা বলতে বলতে আমার হাতের থেকে ব্যাগটা পড়ে গেল ঠাস করে। তাও তাড়াতাড়ি করে ব্যাগটা উঠালাম, যদিও বা ব্যাগের মধ্যে ফোন আছে। তো এই তো এখন বের হয়ে যাব বাসা থেকে। গাইস বের হয়ে গেলাম বাসা থেকে। এখন আমার হাজব্যান্ড এখানে জুতা ঠিক করতেছিল তার। এই তো বাসাকে টাটা দিয়ে বলতেছি চলে যাই তাড়াতাড়ি করে। কাকার সাথে যদি আমরাও যেতে পারতাম খুব ভালো হইতো। গাইস আমার খুব ইচ্ছা বিদেশ যাওয়ার, বাট জানি না ঘুরতে যাওয়ার, এই আর কি। আর আমার কাকা আসলে বলাই হয়নি এত কিছুর মাঝে আমার কাকা কোথায় যাচ্ছে। আমার ছোট চাচা যাচ্ছে সৌদি আরব, সে আসলে কাজের জন্য যাচ্ছে, এই আর কি।
তো আসলে অনেক দিন ধরে বলতেছিল, আমরা জিনিসটা অতটা পাত্তা দিইনি, ভাবছি যাবে কেমনে সম্ভব কি হ্যান ত্যান, কিন্তু তার যে রিসেন্টলি সত্যি সত্যি চলে যাচ্ছে এটা এখনও আমি রিয়েলাইজ করতে পারছি না। আমি এখনও মানে বিশ্বাস করতে পারছি না যে আমাদের চাচা আমাদের কাছে এখন নাই, সে অনেক দূর দেশে রয়েছে, তারে ডাকলেও সে এখন আর আসবে না। আর গাইস মূলত হয়েছে কি, আমার বাবারা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমার ছোট চাচা, একেবারে আমার ছোট চাচা এটা। আর এই আর কি, আর এই তো রিক্সা নিয়ে নিলাম, এখন কালশি রোডে যাব, ওখান থেকে দেন তারপরে আমরা বাসে উঠবো। তো এই তো যাচ্ছি এখন। আর গাইস এক উসিলায় আমি আসলে আমার সকালবেলা উঠা হয় না, তো এই উসিলায় আমার সকালবেলা উঠা হয়েছে। আর দেন সকালের আবহাওয়া গাইস এত ভালো, এত সুন্দর। আর হ্যাঁ গাইস, এখানে একটা কথা বলি, এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে আমার মার বাসা। আমার শ্বশুরবাড়ি মানে আমি যেখানে থাকি এখানে আর আমার মার বাসা অনেকটা কাছাকাছি, প্রায় 5-10 মিনিটের রাস্তা, হেঁটে আসা যাওয়া করা যায়। তো এখন তো আমি কালশি যাচ্ছি, তাই আর কি একটু দেখালাম যে। আর আমার আম্মুরও যাওয়ার কথা ছিল, আসলে আমার ছোট 2 বোনের পরীক্ষা ছিল, যার কারণে আম্মু বলছে যে তুমি যাও, আমি যেতে পারছি না, তুমি গিয়ে তোমার ছোটো চাচার সাথে দেখা করে আসো। এই তো আমার চাচা আসলে সবাইকে ফোন দিছে, সবার থেকে বিদায় নিছে, আর আমারও ফোন দিয়েও বিদায় নিয়েছিল। তো আমি বলছি যে না, আমি যাব তোমাকে দেখতে, তুমি কবে না কবে আসো তার ঠিক নাই, তার জন্য যে দেখে আসি। আর গাইস একটা কথা কি, আমার ছোটো চাচাকে আমি অনেক অনেক ভালোবাসি, আমার চাচা, আমার ফুপি, আমার দাদি, আমি আমার ফ্যামিলি মেম্বারকে অনেক বেশি ভালোবাসি। আর আমার চাচা আসলে মানে আমাদের সাথে খুব প্রচুর পরিমাণে দুষ্টামি ফাইজলামি মানে এরকম করতে, একটা বন্ধুর মতো ছিল। আমরা যে কোনো জায়গায় ট্যুরে গেলে আমার ছোটো চাচাকে নিয়ে যেতাম। আসলে আমার চাচার 2টা ছোটো ছোটো ছেলে আছে, তো এদেরকে রেখে সে যাচ্ছে দূরপ্রবাসে। তো দোয়া করি সে যে লক্ষ্যে যাচ্ছে তার লক্ষ্য যাতে ঠিকঠাক মতো পূরণ হয়, সে সাবধানে যাতে আবার দেশে চলে আসতে পারে আমাদের মাঝে। এটাই গাইস, তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আর সবাই সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটিকে। আর প্লিজ প্লিজ গাইস, তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলটি আরও সামনের দিকে আগাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবা, আর বিশেষ করে যারা এই ভিডিওটা দেখছো সবাই একবার প্লিজ কমেন্ট করে দিয়ে যাবা, আর সবাই আমার ছোটো চাচার জন্য দোয়া করবা। এই তো কথা বলতে বলতে আমরা কালশি চলে আসছি। এখন গাইস ওপারে গিয়ে আমরা বাসে উঠবো। রিস্কালা মামারে বলতেছিলাম যে মামা আমাদেরকে ওপারে নামিয়ে দাও। তো এই তো, আর সকাল সকাল আসলে বাস পেয়েও গিয়েছিলাম, অতটা জ্যামও ছিল না, যেতে অতটা কষ্ট হয়নি আমাদের, খুব ইজিলি আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। তো এই তো বাসে উঠে গেলাম, বাসে উঠে বসে আছি। তো আমি মানে ভাবতেছিলাম যে আকাশটা দেখতেছিলাম, আর খুব নিজেকে মানে খুব মানে একটা অন্যরকম ভাবনা আসতেছে যে আমার চাচা চলে যাচ্ছে আমাদের রেখে এভাবে করে, মানে তাকে আবার কবে না কবে দেখবো। তো এই আর কি, আর সকালবেলা কিছু খেয়েও বের হয়নি, প্রচুর ক্ষুধাও লেগেছে পেটে। তো যাই হোক, এই তো এখন আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্য। তো এই তো আস্তে আস্তে যাচ্ছে বাস, আর খুব মানে খালি ছিল বাসটা, অতটা মানে জ্যামজটও ছিল না, অতটা কোনো মানে যাত্রীও ছিল না। তো ভালোই, সকালবেলার আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো যাচ্ছি আর কি। তো এই তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি। এর মাঝে আবার চাচু ফোন দিয়ে বলতেছিল যে কোথায় আসো। তো আমরা বললাম যে আমার হাজব্যান্ড কথা বলতেছিল যে এই তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। এই তো গাইস, আর আমার ছোটো চাচার ফ্লাইট ছিল হচ্ছে 11টায়, আর সে ইমিগ্রেশনের জন্য ঢুকে যাবে 8টায়। তো সে আমাদের থেকে বিদায় নিয়ে প্রায় 7:30-8টার দিকেই সে ঢুকে গিয়েছিলো ইমিগ্রেশনে। তো এই আর কি, আমরা যাচ্ছি এখন। আর গাইস, আমার ভিডিও শেষে দেখতে পারবা আমার ছোটো চাচা যে গিয়েছিল, ওখানে আমি বলেছিলাম যে তুমি কিছু ভিডিও ক্লিপ আমাকে দিও, তো সেগুলো দিয়েছিল, ওগুলা তোমরা ভিডিও শেষে আমি জয়েন করে দিয়েছি, ওগুলা তোমরা দেখতে পারবা, ওগুলা কিভাবে প্লেন ল্যান্ড করেছিল। সে আসলে আমার ছোটো চাচার ফ্লাইটটা 2বার হয়েছিল, মানে বলতে সে মুম্বাই নামবে, নামার পরে দেন আবার প্লেনে উঠে তারপরে আবার সৌদি আরব গিয়ে নামবে, আসলে ভেঙে ভেঙে গিয়েছিল। তো ওগুলো সব, তারপরে ওখানে গিয়েও আমার ছোটো চাচা আবার ওই দিনের পরের দিনই ঘুরতে গিয়েছিল। আর এখান থেকে তার ফ্লাইট 11টায়, সে ওখানে গিয়ে পৌঁছায়, মুম্বাই গিয়ে পৌঁছায় হচ্ছে 5টায় মেবি এরকম বলেছিল, আমার অতটা খেয়াল নাই, কিন্তু সৌদি আরব গিয়ে পৌঁছায় বাংলাদেশের 2টার সময়। তো ওখানে রাতে যে রেস্ট নিয়েছিল, আর হচ্ছে ওখানে আমার ছোটো চাচার শালা আছে আর কি, তার জন্য আর কি আমরা একটু চিন্তা কম করতেছি
যে সে আছে, সে সবটা ম্যানেজ করে নিবে। আর কথা বলতে বলতে এই তো এয়ারপোর্টের সামনে চলে আসলাম। এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট, এটা এখনও উদ্ভাবন হয়নি, এটা রিসেন্টলি হয়তো বা কতদিন বা মাসখানিক পর হয়তো বা হবে, আমি জানি না, বাট শুনছিলাম এরকমই। তো যাই হোক, ছোটো চাচা যখন আসবে হয়তো বা এটার থেকে আমরা রিসিভ করতে পারবো তাকে। আমি দোয়া করি যাতে আমার ছোটো চাচা তাড়াতাড়ি চলে আসুক। এই তো এখন যাচ্ছে, মনে হচ্ছে যেন কালকে আবার চলে আসুক ঘুরে, আমার কাছে এরকম লাগতেছিল। তো যাই হোক, তার কাজের জন্য যাচ্ছে, এটাই দোয়া করবো সবসময় ভালো মতো যাক, সাবধানে থাকুক, আর বিশেষ হচ্ছে সুস্থ সবল থাকে। তোমরাও সবাই দোয়া করবো আমার ছোটো চাচার জন্য। কথা বলতে বলতে বাসের থেকে নেমে গেলাম। এখন নেমে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এয়ারপোর্টের ভিতরে। আর হচ্ছে আমার হাজব্যান্ড এখানে একটা কথা বলতেছিল গাইস, আমি জানি না এটা সত্য কিনা মিথ্যা। ও আসলে অনেকবার আসছিল, কারণ ওর দুইটা খালা বাইরের দেশে থাকে, ও দিতে নিতে আসে। আমি কখনো যাইনি, আমি জীবনে ফার্স্ট টাইম এয়ারপোর্টে যাচ্ছি। আর আমার খুব ইচ্ছা ছিল এয়ারপোর্টে যাওয়ার, আর ফার্স্ট টাইম। আর আসলে কি গাইস, আমার ফ্যামিলির কেউ বাইরের দেশে থাকে না, সবাই আমরা একসাথে বাংলাদেশেই আছি, বাট এখানে ওখানে আছি আর কি। বেশিরভাগ সবাই ঢাকাতেই থাকি আমরা। তো এই আর কি, ফার্স্ট টাইম আমার ফ্যামিলিতে আমার ছোটো চাচা বাইরের দেশে যাচ্ছে। আর গাইস, এখানে একটা কথা বলছিলাম না যে আমার হাজব্যান্ড একটা কথা বলেছিল, ও এখানে বলতেছিল কি যে তোমাকে যদি সামনে পুলিশে ধরে, তুমি বলবা যে তোমার ছোটো চাচা বাইরের দেশে যাচ্ছে তাই আসছো, আর আমাকে যদি ধরে আমি বলবো আমার ছোটো চাচা বাইরের দেশে যাচ্ছে তাই আমি আসছি। আসলে এই কথাটা আমি পরে ভাবলাম যে কই কিছুই তো হলো না, ও বলতেছে না এখন সকালবেলা তো তার জন্য আর কি হয়নি। আর এই দেখো গাইস, আমরা উপরে উঠে গেছি। আমি জানি যে 2 তলা নাকি যারা যায় তাদের, আর নিচে অনেক মানুষ দেখেছি। ওকে জিজ্ঞেস করলাম ওখানে কি, ও বলতেছে ওখানে হচ্ছে যারা আসবে, মানে ওখানে বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা। তো এখানে এসে আমি আমার চাচাদেরকে খুঁজতেছিলাম যে কোথায় কোন কোন ইয়াতে, তো বারবার ফোন দিয়ে খুঁজতেছিলাম। তো গাইস এই তো অবশেষে পেয়ে গেলাম, এই যে। আর গাইস এই দেখো যে এই লোকটাকে, সবুজ মানে টি শার্ট পরা একটা লোক দেখছো, কাঁধে ব্যাগ, এটাই হচ্ছে মূলত আমার প্রাণপ্রিয় ছোটো চাচা। ইনি আমাদেরকে ছেড়ে বাইরের দেশে অলরেডি চলে গেছে। এখন যেই টাইমে আমি ভিডিও করতেছি সে এখন সৌদি আরব, সে এখন বাইরের দেশে আছে। তো এই তো তার ফ্যামিলি, তার 2টা ছেলে, ওই দেখো সবুজ গেঞ্জি পরা ছোট ছোট, আমার 2 ভাইকে ধরে সে খুব মানে তাদেরকে বুঝাতে ছিল যে সবসময় মা বাবার কথা, বাবা তো চলে যাচ্ছে, মার কথা শুনবা, বড়দের কথা শুনবা, এটাই। তো ওইখানে তার শাশুড়ি আসছিল। আসলে সে আসলে মানে আমার কাকির গ্রামের বাড়ি হচ্ছে দোহারে, তো দোহার থেকে মানুষরা আসছিল। এই তো এখন সবার থেকে বিদায় নিয়ে ওইগুলার ক্লিপ আর নেওয়া হয়নি, কান্নাকাটির ভিডিও, স্যাড ভিডিওগুলা আর কি আমি নিই নাই ইচ্ছা করে। তো এই তো এখন ইমিগ্রেশনের জন্য ভিতরে চলে যাচ্ছে। তা এই যে আমাদের গাড়িও চলে আসছে, আমার ভাইয়া চলে আসছে। আসলে ভাইয়াকে তখন বলছিলাম, ভাইয়া গ্যাস পাম্পে ছিল। তো এই তো ভাইয়া চলে আসছে, আমরা এখন দাঁড়ায় আছি 2 ভাই বোন মিলে। আর ওই যে কাকা লাইনে দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে তার ভিসা চেক করে তাকে ভিতরে ঢুকানো হবে, ভিতরে ঢুকে ইমিগ্রেশনের কাজ শুরু হবে। তো যতক্ষণ পর্যন্ত ভিতরে ঢুকে ইমিগ্রেশনের জন্য না ঢুকেছিল, টিকিট হাতে পাওয়ার পর আমরা টিকিট দেখে দেন তারপর আমরা কাকাকে বিদায় দিয়ে চলে এসেছিলাম। তো এই তো এখানে এখন কাকার ভিসা দেখা হচ্ছে। আর এই যে আমার এক ভাই, তার বাবাকে সে দেখতে ছিল, তার বাবা চলে যাচ্ছে তাকে ছেড়ে। তো আমি জানি এই মুহূর্তে কাকির অবস্থা, আমার এই 2 ভাইয়ের অবস্থা কেমন হইতেছিল। তো আমারও খুব খারাপ লেগেছিল, যে মানে খুবই খারাপ লাগতেছিল যে চলে যাচ্ছে, আবার কবে না কবে দেখা হবে তার সাথে। তো এই তো যাওয়ার সময় আমাদেরকে টাটা বাই বাই দিতেছিল, আবার বুঝ দিতেছিল আমার ভাইদেরকে যে দুষ্টামি করবো না। আসলে গাইস ওরা প্রচণ্ড পরিমাণে দুষ্ট, তাই ওদেরকে বারবার একটা কথাই কাকা বলতেছিল, যাই করো দুষ্টামি কম করবা, লেখাপড়া ঠিকমতো করবা, তোমাদের জন্যই বাবা বাইরের দেশে যাচ্ছি। তো এই আর কি, ওদেরকে আমিও বুঝাইছিলাম যে দেখো বাবা কত কষ্ট করতে যাচ্ছে তোমাদের জন্য, তো তোমরা জিনিসটা বুঝবা। এই আর কি, সবাই আমার ভাই 2টার জন্য দোয়া করবেন গাইস। তো এই তো এখানে ব্যাগ ভিতরে দিয়ে আর কি ওদিক থেকে চেক করে ওখান থেকে বের হবে। তো এই তো মনি ঢুকে গেল। সরি গাইস, এখানে মনি বলে ফেলেছি। আসলে আমি ছোটোবেলার থেকে আমার চাচুকে আমি মনি বলে ডাকতাম, এটা আমার দাদি আমাকে শিখাইছিল। গাইস আমার দাদি ওই পৃথিবীতে নাই, আর দাদি নাই এই জন্য হয়তো বা মনি যাইতে পারতেছে, দাদি থাকলে কোনো দিনও যাইতে পারতো না। গাইস মনি টিকিট পেয়ে গিয়েছিল, তারপরে আমরা টাটা বাই বাই সবাইকে দিয়ে চলে গিয়েছিলাম। আর ওরা গাইস গাড়িতে করে দোহার থেকে এসেছিলো, ওদের গাড়ির তেল পাম্পে গেছে, তেল নিয়ে আসার পরে ওরাও চলে যাবে দোহারে আবার। আর আমরা তো
মিরপুরে চলে যাব। তো এই তো আমরা গাড়িতে উঠে গেলাম। এখন ভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে চাচু চলে যাচ্ছে এইগুলো নিয়েই। তো গাইস এই তো আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তা এখন যাচ্ছি বাসার দিকে। তো টাটা বাই বাই দিতে দিতে যাচ্ছি, আর খুব খারাপ লাগতেছে, খুবই খারাপ। আর এখন হয়তো বা একটু ভালো লাগতেছে, বয়সটা দিচ্ছি যে ওখানে গিয়ে চাচু ভালো আছে। এখনও কাজ শুরু হয়নি, কোনো কাজে দেয়নি, এখনও সে রেস্টে আছে। তো হয়তো বা দিবে, ওখানে অনেক ঘোরাফেরা করতেছে। আমি ভিডিও শেষে তোমাদেরকে কিছু ক্লিপ জয়েন করেছি, তোমরা দেখতে পারবো। ওখানে বিচে গিয়েছিল, ওখানে ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক ভালো। তো একটাই সমস্যা, চাচু বলতেছিল ওখানের পানি নাকি বলে অনেক গরম। তো এসির নিচে পানি রেখে তারপরে গোসল করতে হয়, হাত মুখ ধুতে হয়, এই আর কি। তো এটাই আর কি, সব জায়গায় যে সমান হবে এটা ঠিক না। যাই হোক ভালো থাকলেই ভালো, দোয়া করি ভালো থাকুক। তো কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। তো এখানে আমার ভাইয়া এখন আমাদেরকে নামিয়ে দিয়ে সে চলে যাবে। বলছিলাম যে বাসায় চলো, ভাইয়া বলতেছে না অন্য আরেকদিন। এই তো আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন গাইস ইচ্ছা করতেছে না বাসায় গিয়ে নাস্তা বানাতে। তাই আমি ওকে বললাম যে চলো, আমার বাসার সামনে এই হোটেলটা, এটা দিয়ে আমরা প্রায় টাইম আগে নাস্তা নিয়ে যেতাম। তো এখানে আমি আজকে না পারতে বসে গেছি যে চলো এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে বাসায় যাব। আবার বাসায় গিয়ে টানাটানি করব, এগুলো আর কি ভালো লাগতেছিল না। তো আমরা 2টা পরোটা 2টা নান নিয়ে নিয়েছিলাম। আর সরি, এটা নান ছিল না, এটা মেবি তন্দুর রুটি ছিল, ভাজি দিয়ে আর চা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এই তো বাসার উদ্দেশ্যে আবার হেঁটে হেঁটে যাচ্ছি বাসায়। তো এই তো এখন রাস্তা পার হয়ে আমাদের বাসা হচ্ছে সামনের গলিতে। তো এই তো যাচ্ছি এখন, আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প করতেছিলাম। আর কি এখন গল্প, একটাই টপিকস মুখে যে কাকা চলে গেছে, কেমনে থাকবে কেমনে যাবে। তখন আর কি আসলে জানতাম না তো যে কাকা গিয়ে এতটা ভালো আছে বা ভালো থাকবে। যাই হোক এখন পর্যন্ত কত ভালো আছে, এটাই দোয়া করি যাতে ভালো মতো থাকে, এটাই। তো কথা বলতে বলতে আমাদের বাসার সামনে চলে আসছিলাম। আর ওই যে হচ্ছে বেগুনি কালারের গেট, ওটা হচ্ছে আমাদের বাসার মেন দরজা। তো এখন আর কি বাসায় ঢুকে যাব। বাসায় গিয়ে গাইস এখন মেবি আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছে। এখন বাসায় গিয়ে অন্তত 2 ঘন্টা ঘুমাবো, বা যতটুকু টাইম ঘুমাবো। আমার হাজব্যান্ডের আবার ভার্সিটি আছে, ও আবার ভার্সিটিতে যাবে কতক্ষণ পরে। তো তালা খুলতে ছিল, আমি এখন ভাবছিলাম যে এখানে ভিডিওটা শেষ করে দিব, বাট যাই হোক আর ভিডিওটা শেষ করি না। এই যে বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম, এখন একটু ঘুমাবো গাইস, কারণ রাত্রে ঘুমাইতে পারি নাই। কাকা যখনই ফোন দিছিল ঘুমটা ভাঙছে, তারপর থেকে আর ঘুম হয়নি। তাই এখন একটু ঘুমাবো আর কি। এই তো এখন নিজেকে নিজে একটু দেখতেছি, আবার খারাপও লাগতেছে যে এভাবে করে চলে গিয়েছিলাম। গাইস মুখের অবস্থাটা শুধু দেখো না, ঘুমায় চোখ দুটার কী অবস্থা হয়ে গেছে। আসলে আমি সারা রাতও ঘুমাইতে পারি নাই, আমার প্রচুর জ্বর ছিল ওই দিন। তাই আর কি এপাশ ওপাশ করতে করতে যতক্ষণ একটু চোখটা লাগছে, এর মাঝে আবার আমার ছোটো চাচা ফোন দিছে, সেই টেনশন করতেছিলাম যে কিভাবে কি যাচ্ছে। তো এই আর কি, সবাই লাইক কমেন্ট শেয়ার করবা। আর এখন আমি শুয়ে পড়বো। আর টাটা বাই বাই, গুড বাই, সবাই আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, বাই বাই। নামাইছে ওইদিকে উঠেছে, বাতাস সম্পূর্ণ কন্ট্রোল, এলাকা পুরা বৃষ্টিতে ভরা, বোম্বাই রাস। চলন্ত লিফট, আমি হাঁটা ছাড়াই চলন্ত লিফটে, চলন্ত লিফট। এই যে আমার ব্যাগ যেতেছে, চলে চলে আসলাম ইয়েতে, এখানে সিরিয়াল। বোম্বাই এয়ারপোর্ট, সকলে যাত্রী, সব সৌদির যাত্রী।
থেকে। আম করে নিচে নামাই দিছিনি, ওইটা কোন দিক আর ওটা কোন দিক? নিচে নামায় না তো, তাহলে এদিক গেলে এটা হলো না একটা না আড়ালো, আর এটা হলো আড়ালোক না। এটাই তো কইলাম যারা হইলো আরামদায়ক, যারা এই যে লিফট, আরামদায়ক লোক লিফটে লিফট চলন্ত, হাঁটা ছাড়াই সবাই দাঁড়ায় আছে, হাঁটতেছে। সাগর রাস্তা। এখানে খেলাধুলা করে, এই হলো সাগর পাড়ে আইছি, পতেঙ্গার মতো ছোটখাটো